নমস্কার, আমি তনিমা আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একটা সুন্দর রোদেলা দিন আর চারিদিকে লাল হলুদের খেলা। আর তারই মধ্যে আজকে আমার বাড়িতে রয়েছে একটু ছোট করে লক্ষ্মী পুজোর আয়োজন। অনেক বাধা বিপত্তি, শরীর খারাপ সব কিছু পেরিয়ে আজকে মা চেয়েছেন যে আমার হাত থেকে পুজো নেবেন। তাই কালকে থেকেই মোটামুটি তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। আজকে সকালবেলা একদম ঘুম থেকে উঠে স্নান টান করে কাঁচা পোশাক সমস্ত কিছু করে সোজা চলে এসেছি পুজোর জোগাড় যন্ত্র করতে। আর আজকে এই সব করতে করতেই আপনাদের সাথে গল্প করব আর কিভাবে পুজো করলাম, কি করলাম, ছোটোখাটো আয়োজন আপনাদের সাথে শেয়ার করব। আগের বছর ছিল আমেরিকাতে আমার প্রথম লক্ষ্মী পুজোর আয়োজন এবং এবার হচ্ছে দ্বিতীয়তম। জানি না পরের বার মা পুজোটা কি আমার কাছ থেকে আমেরিকাতে নেবে না অন্য কোনো জায়গাতে। তো তার জন্য এবার খুব চেয়েছিল মন থেকে যে এই ঘরে প্রথমবার যেহেতু মাকে প্রতিষ্ঠা করেছিলাম, পুজো করেছিলাম, তো এবারও একটু ছোটোখাটো আয়োজন করতে। ওদিকে অনল কিন্তু আজকে ভোগের একটা মস্ত বড় ভার নিয়ে নিয়েছে। সকালবেলা থেকে ও ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে পুরোপুরিভাবে ভোগের কাজে চলে গেছে। আর ইতিমধ্যে পায়েস আর চাটনি নেমেও গেছে। আর আমি এদিকে এইসব করছিলাম। সব থেকে এবার দুঃখের বিষয় হচ্ছে এই যে 4টি ফুল, এই 4টি ফুল কিনেছি প্রায় 550 টাকা দিয়ে, জানেন। আগের বার যখন ফুল অর্ডার করেছিলাম বাড়িতে, এত অপূর্ব সুন্দর ফুলগুলো এসেছিল, সেই বিশ্বাস নিয়ে এবারও ওয়ালমার্ট থেকে কিছু ফুল অর্ডার করেছিলাম, কিন্তু এসেছে এবার এই স্টিকটি। দেখি না সকালবেলা প্রচণ্ড মন খারাপ হয়ে গেল। একটা নতুন পাত্রও অর্ডার করেছিলাম, এই পাত্রটা যেটাতে নিরামিষ রান্নাবান্না করব। তো আজকেই হলো তার উদ্বোধন। ওর সব রান্নাই হয়ে গেছে, আমি শুধু এসেছি খিচুড়িটা করার জন্য। ওই সব রকম সবজি দিয়ে একটুখানি খিচুড়ি। পুজোর গোছানো মোটামুটি ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর যেটুকুনি বাকি রয়েছে সেটাই খিচুড়িটা নামার পর বাকিটুকুনি সেরে পুজোয় বসবো। ওই পাত্রটা অনেকটাই বড়, যার জন্য একই সাথে অনেক কিছুই রান্নাবান্না একসাথে হয়ে যাচ্ছে। তবে এর মধ্যেই একটা বিপদ ঘটে গেল, জানেন। এই পাত্রটার সাথে একটা ঢাকনা দেওয়া ভাবেই কিনেছিলাম। ওই যে খানিকক্ষণ আগে দেখবেন ওই ঝুড়িটার মধ্যে পাত্রটার ওই কাচের উপরে ঢাকনিটা দিয়ে রেখেছিলাম। আমার অসাবধানতাতেই সেটা পড়ে গিয়ে ভেঙে পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তাই জন্য আবার গ্যাস বন্ধ করে সেই কাচ ঘর দোর সব পরিষ্কার করতে আরও আধ ঘন্টা সময় চলে গেল। কিন্তু সে তো সময় গেল ঠিক আছে, কিন্তু টেনশনটা হচ্ছে এত বড় পাত্র আর এই যে হিটারের যে জোর, তাতে ঢাকা দিলে এই খিচুড়িটা বিশেষত এই ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হতো। এখন এটা যে কতটা দেরি হবে তার কোনো ঠিক নেই। সারা ঘরে কাচ পড়ে, আর কাচ তো না, যেটা যদি একটু পরেও মনে করতাম যে পরে গোছাবো বা পরে পরিষ্কার করব, তাহলেও হওয়ার নয়। তো এর মনটা খারাপ হয়ে গেল। আজকেই বার করলাম সবে পাত্রটা, আর আজকেই এই মুন্ডুটা গেল ভেঙে। মশলাগুলো সব একসাথে করে ডালের মধ্যে কষিয়ে দিয়ে দিলাম হচ্ছে একটু গরম জল। ডালটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল, যেটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এখন এটা ফুটতে লাগুক। যেটা রান্নাটা হয়ে যাওয়ার কথা 1 ঘন্টার মধ্যে, এখন সেটা কতক্ষণ সময় গড়াবে তা তো আমরা কেউই জানি না। তো এখন সোজা চলে যাব হচ্ছে পুজোর ওখানে। টুকটাক কিছু কাজকর্ম আছে, বাদবাকি বেশিরভাগ জিনিসই গোছানো তো হয়েই গেছিল। যাই হোক, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটু চাল। এখানে এবার আসার সময় পুজোর বেশ কিছু জিনিসপত্রই সাথে করে নিয়ে এসেছিলাম। তবে সাদা জিনিস লুজ প্যাকেটে করে ওই খড়ি মাটি, তা তো আনা এক প্রকার খুবই রিস্কের ব্যাপার, যেহেতু আবার একা একা আসছি, তাই জন্য সেটা আমি আর আনিনি। ওই জন্য অগত্যা চাল ভিজিয়ে সেটাকে গুঁড়ো করেই খড়ি মাটি হিসেবে ব্যবহার করে একটু মায়ের পায়ের ছবি আঁকছি। এটা হয়ে গেলেই অনেকটা কাজ আমার এগিয়ে যাবে। তা বাদে এই যে দেখুন, প্লেটের মধ্যে তরকারি সাজিয়ে বসে আছি। খিচুড়িটা হলেই ঢেলে একদম পুজোতে বসে যাব। তাছাড়াও এবারের আয়োজনে
ছিল 5 রকমের ফল, আর ওই যে চাল দিয়ে যেটা করে আর কি, ওইটা ছিল তিলের নাড়ু, ছিল একটু মুড়ি দিয়ে নাড়ু, আর পায়েস, চাটনি আর তরকারি, আর হচ্ছে খিচুড়ি। এর আগের বার আয়োজনটা আরও বেশ অনেকটাই ছিল, তবে এবার না সেভাবে পুরোটা করে উঠতে পারিনি। এবার আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি আর পুরোটা একা একা সামলে করার মতন সে সাহস পাচ্ছিলাম না। যদিও অনল আমাকে এখানে প্রচুর সাহস জুগিয়েছে এবং সাহায্য করেছে, কিন্তু ওই যে লুচি সুজি টুচি এগুলো আবার ও অতটা পারে না। যাই হোক, খিচুড়ি হয়ে গিয়ে এখন মায়ের কাছে সব কিছু দিয়ে বসলাম হচ্ছে পুজোয়। চলুন তাহলে এই খানিকটার সময় সবাই মিলে একসাথে মাকে একটু আরাধনা করা যাক। প্রতিটি ঘরের প্রতিটি লক্ষ্মী যেন সুখে শান্তিতে নির্ভয়ে থাকে, এবং প্রত্যেকের ঘরে যেন সুখ সমৃদ্ধি এরকম আলো সবসময় বিরাজমান হয়। এবং তোমাকে যেন আমি প্রত্যেক বছর আমি যেখানেই থাকি না কেন সেখানেই এইভাবে পূজিত করতে পারি, এইটুকুনি শুধু চাওয়া। তুমিও ভালো থেকো আর সকলকে ভালো রেখো। চলুন, পুজো মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার একটু আলোর তাপ নিয়ে মাকে রেখে যাব একটু খাওয়া দাওয়া করার জন্য, আর আমরা ততক্ষণে যাব একটু বাইরেটাতে, কারণ লোকজন থাকলে মা কিন্তু খেতে পারবেন না। তাহলে আজকের মতো এইটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে। সবাইকে এখানেই বিদায় টানছি। আর যদি তনিমার গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট আর একটু শেয়ার করবেন। আর যদি কেউ ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।